ফের নয়া শুল্ক নীতি। প্রায় 12টি দেশকে শুল্ক নীতি নিয়ে অবগত করলো ডোনাল্ড ট্রাম্প সরকার। ফের নয়া শুল্ক নীতি নিয়ে 12টি দেশকে চিঠি দিয়ে অবগত। 12টি দেশকে চিঠি পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। তালিকায় কোন কোন দেশ রয়েছে স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। ফের নয়া শুল্ক নীতি। এর আগের শুল্ক নীতি নিয়ে আপনারা জানেন চীন সহ বেশ কয়েকটি দেশ কিন্তু বিরোধিতা করে এবং গোটা বিশ্ব জুড়ে বেশিরভাগ দেশের ক্ষেত্রে সেই শুল্ক নীতি কিন্তু অত্যন্ত চাপের হয় এবং তারা বিরোধিতা করেছিল। এবার খানিকটা কি পিছু হটেই নয়া শুল্ক নীতি চাপে পড়ে নাকি নতুন কোনো স্ট্র্যাটেজি সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন দেশ রয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে 12টি দেশকে, মোটের ওপর যা খবর 12টি দেশকে চিঠি পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। নয়া শুল্ক নীতি নিয়ে 12টি দেশকে চিঠি। নয়া শুল্ক নীতি নিয়ে 12টি দেশকে চিঠি পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। তালিকায় কোন কোন দেশ রয়েছে, ভারত রয়েছে কি না সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা দেননি তিনি, তবে চিঠি পাঠিয়েছেন 12টি দেশকে। এবং চীন সহ এর আগের শুল্ক নীতিতে দায়িত্ব নেওয়ার পরই, প্রেসিডেন্ট হিসেবে আরও একবার দায়িত্ব নেওয়ার পরই তিনি একটি নতুন শুল্ক নীতি এনেছিলেন, যাতে কিন্তু দেখা গিয়েছিল বেশ কয়েকটি দেশ শুরুতেই বিরোধিতা করেছিলেন। অনেক দেশের ক্ষেত্রে তা চাপের হয়ে উঠেছিল। গোটা বিশ্বের দরবারে খানিকটা হলেও শুল্ক নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই শুল্ক নীতি বদলে ফের নয়া শুল্ক নীতি মার্কিন প্রেসিডেন্টের। 12টি দেশকে চিঠি পাঠালেন ডোনাল্ড ট্রাম্প, তবে স্পষ্ট করেননি সেই 12টি দেশের তালিকায় কারা রয়েছে। ভারত রয়েছে কিনা স্পষ্ট নয়, তা হয়তো কিছু সময় পরেই বোঝা যাবে, কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। তবে দেশগুলি ঠিক কিভাবে জবাব দেয়, কি রয়েছে এই শুল্ক নীতিতে, সেটাই এখন বড় প্রশ্ন। এবং এক একটি দেশের ক্ষেত্রে এক এক ধরনের শুল্ক নীতিতে তিনি আরোপ করার চেষ্টা করেছিলেন এবং বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ক্ষেপেও গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করেন সেই শুল্ক নীতিতে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, দায়িত্বে এসে ক্ষমতায় বসেই, একদম মসনদে বসেই যে শুল্ক নীতি এনেছিলেন তাতে বিশ্বের অধিকাংশ দেশই কিন্তু বিরোধিতা করেছিল, চীন তো সব থেকে বেশি। এবার কি যা পরিস্থিতি তাতে খানিকটা চাপে পড়ে নাকি নতুন কোনো স্ট্র্যাটেজি, নতুন কোনো ছক কষেই ডোনাল্ড ট্রাম্প এই নয়া শুল্ক নীতি আনছে? কারণ ব্যক্তি যখন মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প, তিনি এমনি এমনি কোনো কিছু করছেন না। অবশ্যই স্মৃতি, আমরা যদি ডোনাল্ড ট্রাম্পকে দেখি এবং দ্বিতীয়বারের জন্য যখন জিতে এলেন তখন তিনি এই শপথটা নিয়েছিলেন যে এমন কিছু করে দেখাবেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধুমাত্র শক্তিশালী দেশ হিসেবে না, সমৃদ্ধশালী দেশ হিসেবে গোটা পৃথিবীর সামনে একটা নজির সৃষ্টি করবে। এখন অনেকেই ভেবেছিলেন এই ব্যক্তি ট্রাম্প, যিনি একজন সফল ব্যবসায়ীও বটে, তিনি যখন এই কথা বলছেন নিশ্চয়ই তার গুরুত্ব আছে। তারপর আমরা কি দেখলাম, তিনি এসে ট্রেড ট্যারিফ তৈরি করলেন এবং সেই নয়া শুল্ক নীতিতে তিনি চীন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত দেশকে কার্যত নোটিশ পাঠিয়ে দিলেন যে তার দেশে তাদের জিনিসপত্র দ্রব্যের উপর তারা তাদের দেশে যে পরিমাণ শুল্ক চাপাচ্ছে সেই পরিমাণে শুল্ক দিতে হবে। চীন একটু বাড়াবাড়ি করতে গেল এবং তাতে কি হলো, চীনকে আরো শুল্ক চাপিয়ে দিলেন। এবং এমন ঘটনা ঘটলো, বিশেষ করে চীনের ক্ষেত্রে, রাতের বেলায় চীনের যারা মানুষজন, তারা পলিটব্যুরো মেম্বার, তারা দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা করা হচ্ছে এত শুল্ক চাপানো হয়েছে। পরের দিন ঘুম থেকে উঠে দেখছেন আরেকটা নোটিশ চলে এসছে। এখন মুশকিলটা হচ্ছে যে এই যে চাপের রাজনীতি, ভয়ের রাজনীতি, এটা বোধহয় কিছুটা সময় ধরে থাকে, কিন্তু তারপর না সেটা কেটে যায়। এখন খোদ তার দেশের, বিশেষ করে এলন মাস্কের যদি আমরা টুইট গুলো দেখি এক্স হ্যান্ডেলে, সেখানে খুব স্পষ্ট আছে তিনি এটা নিয়েও তামাশা করেছেন। এবং এইখানে মানে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই তামাশা করছেন তার এই শুল্ক নীতি নিয়ে, এবং অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এক জায়গায় স্থির থাকছেন না। এখন 12টি দেশকে কি পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তার থেকেও বেশি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই শুল্কের হার নয়, এই যে তার মতিগতি। অনেকে বলছেন এর মধ্যে যেন কোথাও যেন একটা দেখা যাচ্ছে যে সকালবেলা এক কথা বলছেন, পরের দিন আরেক কথা বলছেন,
এবং এই যে আমাদের শুল্ক নীতি গোটা পৃথিবী জুড়ে, এতে তো শুধু শুল্ক নীতি বা শুল্ক কর বসিয়ে দেওয়া ধার্য করাটাই সব নয়, এর পেছনে কূটনীতি আছে, এর পেছনে বৈদেশিক নীতি আছে, এবং সর্বোপরি গোটা পৃথিবী জুড়ে যে আর্থিক ব্যবস্থা রয়েছে এবং অর্থনীতি রয়েছে তারও একটা প্রতিফলন থাকে। সুতরাং এই যে ঝট করে শুল্ক নীতি উঠিয়ে দেওয়া, শুল্ক নীতি বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করে দেওয়া, এগুলোর বিভিন্ন প্রভাব পড়ে। এখন প্রশ্ন উঠছে, তিনি কি সব জেনে বুঝে করছেন, নাকি তিনি তার খেয়াল মতো করছেন? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এই যে ট্রেড ট্যারিফ, অনেকেই বলছেন যে ঠিকই বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এতদিন কেন অন্যান্য প্রেসিডেন্টরা এই বিষয়টা দেখেন। আবার অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভাবছেন অন্য প্রেসিডেন্টরা তো সে কথা ভাবেননি মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের মধ্যে ওয়েলফেয়ার এবং এই ওয়েলফেয়ার অর্থনীতি এবং মানুষের জনকল্যাণকর এবং গোটা পৃথিবীতে জনকল্যাণকর কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আলাদা জায়গা ছিল। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ওয়ারের মধ্য দিয়ে, শুল্ক যুদ্ধের মধ্য দিয়ে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল নীতি ছিল, যে বৈদেশিক নীতি ছিল, তাদের যে দর্শনটা ছিল, তা কি বদলে যাচ্ছে? নাকি একজন প্রেসিডেন্টের খামখেয়ালিপনার তারই দৃষ্টান্ত হয়ে উঠছে এই 12টি দেশে আবার নতুন করে ট্রেড ট্যারিফের চিঠি পাঠানো? এই সবই সময় বলবে। তবে হ্যাঁ, এই কথা খুব স্পষ্ট, তুমি যে কথা বললেন, ব্যক্তি যেহেতু ডোনাল্ড ট্রাম্প, সেই জন্যেই এই বিষয়টা নিয়ে সবার আকর্ষণ আছে, সবার জানার ইচ্ছে আছে যে কি হয়, তার কোন দিকে জল গড়াচ্ছে এবং তা গোটা পৃথিবীতে কি প্রভাব ফেলে সেদিকে সবাই তাকিয়ে রয়েছে। স্মৃতি। ধন্যবাদ ঋতব্রতদা।